আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সকলকে শাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ হচ্ছে শিল্পার ক্ষীরখাওয়ানি, সেই কারণে এখানে ছোট্ট ননদিনীটাকে রেডি করিয়ে দিচ্ছি, যে আমাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল। ওর নাম হচ্ছে মুস্কান। তো ও আমাকে খুব সুন্দরভাবে মেহেন্দিটা পরিয়ে দেওয়ার জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি আমার কাছে আসবে, আজকে সন্ধেবেলায় আমি তোমাকে ভালো করে সাজিয়ে দেবো। তো সেই কারণে ও সুন্দর করে শাড়ি পরে চলে এসেছে। আমি কিন্তু শাড়িটা ওকে পরাইনি, ওর মাই শাড়িটা ওকে পরিয়ে দিয়েছিল, কাকি। আর হচ্ছে যে খুব সুন্দরভাবে শাড়িটা ওকে পরিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছিলো। শাড়িটা পরার পর ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। তো ওকে সাজানোর জন্য কী কী ব্যবহার করছি চলুন আপনাদেরকে একটু বলে দিই। তো ফার্স্টেই ওকে বললাম ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসতে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ভালো করে মুখটা মুছে নেওয়ার পর আমি প্রথমেই ওর মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার টোনারটা শেষ হয়ে গেছে, টোনার বা সিরাম কোনোটাই নাই, তো সে কারণে ময়শ্চারাইজারটা প্রথমে লাগিয়ে দিলাম। তারপর মেকআপ প্রাইমারটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর মামা আর্থের ফাউন্ডেশনটা পুরো মুখে লাগিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মুখটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ফাউন্ডেশনটা একটু কম হয়ে গিয়েছিল, তো সে কারণে আরও একটু নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর ও বারবার বলছিল যে ভাবি আমাকে বেশি সাজাতে হবে না, হালকা করে সাজিয়ে দাও তাহলেই হবে। তো কারণে আমি বলছিলাম যে তোমাকে তো ফার্স্ট টাইম সাজাচ্ছি, যদি ভালো না হয় তখন তো বলবে যে ভাবিটা আমার ভালো করে সাজিয়ে দিল না, একটু ওয়েট করো, ভালো করেই সাজিয়ে দেবো। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ওর মুখে ব্লেন্ড করে দিয়েছি। এখন ও দেখছে আর বলছে আমার নাকটাই দাও গো একটু, আমার নাকটাতে রং লেগে আছে, একটু নাকটাই ভালো করে দিয়ে দাও। তারপর কনসিলারটা নিয়ে একটু হালকা করে দিয়ে দিচ্ছি ওর চোখে। ও মানে দুপুরের দিকে কাজল পড়েছিল, চোখের কাজলটা পুরো কেটে গিয়েছিল। তো তারপর হচ্ছে একটু রং খেলেছিল, মানে আবির খেলেছিল, মুখে পুরো আবির হয়েছিল। তো আবিরগুলো ওঠেনি আর কাজলটাও মুছতে পারছিল না। তো সেই কারণে একটু কনসিলারটা দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটু মানে রঙগুলো যাতে একটু ঢেকে যায়, দেখতে একটু ভালো লাগে। কনসিলারটা চোখের নিচে, তারপর চিকের কাছটায়, দাড়ির কাছটায়, নাকেতে, তো সব জায়গায় দিয়ে এখন ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। চলে আসবে আমার খালি ফ্রিতে মেকআপ করব, ফ্রিতে একদম ফ্রি পয়সা। তারপর একটা কন্ট্রোল আর হাইলাইটার স্টিক নিয়ে আমি ভালো করে ওর নাকটা কন্ট্রোল করে দিলাম, আর একটু হাইলাইটারটা দিয়ে ভালো করে মাঝখানটায় দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে দিলাম। তো তারপর আইব্রোটা ফিল করে নিলাম, আর তারপর টুকটাক একটু মেকআপ করে ওকে রেডি করিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফাইনাল। দেখি তাকাও একবার, কেমন লাগছে গাইস? হালকার মধ্যে মেকআপটা ভালোই লাগছে, আমাকে এত ভালো দেখতে না। তো ওকে তো রেডি করিয়ে দিলাম, এরপর আমাকেও তো রেডি হতে হবে। তো সেই কারণে এখন আমি শাড়িটা পরে নিচ্ছি, শাড়িটা পরে নিয়ে তারপর আমি রেডি হব। তো মুস্কান এখানে আমার শাড়ির কুচিটা একটু ধরে দিচ্ছে। তো শাড়িটা পরার পর আমি এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে ময়শ্চারাইজারটা মুখে অ্যাপ্লাই করে তারপর আমি ফাউন্ডেশনটা এখানে মেখে নিচ্ছি, আর ফাউন্ডেশনটা আমি ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম না, হাতে করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পর এখন আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা নিয়ে ভালো করে মুখে মেখে নিচ্ছি। তো ফেস পাউডারটা দেওয়ার পর আমি লাস্টে একটু ঝেড়ে নেবো, তাহলেই কিন্তু এক্সট্রা যেটা থাকবে মানে সেটা কিন্তু উঠে যাবে, মুখটা খুব মানে সাদা মতো লাগবে না। তো ভালো করে ফেস পাউডারটা দিয়ে আমি মুখটা একটু ঝেড়ে নেবো। শিল্পার ক্ষীরখাওয়ানিতে আমি খুব সিম্পলভাবে মেকআপটা করছি, কারণ এই দু তিন দিন ধরে এত পরিমাণে সাজছি। ওই ননদের বিয়ের দিনে গেলাম, তারপর ক্ষীরখাওয়ানির দিনে গিয়েছিলাম, আর তারপর আবার এই আজকে রেডি হচ্ছি। তো ভালো লাগছে না আমাকে একদম আর সাজতে। তো বিয়েবাড়িতে সাজতে তো ভালো লাগে, কিন্তু একেবারে দুটো বিয়েবাড়ি পড়ে গেছে বলে মানে এত পরিমাণে রেডি হতে হচ্ছে, সাজতে হচ্ছে, মানে আর ইচ্ছাটাই করছে না সাজতে। তো তবুও বিয়েবাড়ি যাচ্ছি মানে সবাই সাজবে আর আমি সাজবো না, সেটা তো হয় না। তো খুব সিম্পলভাবে একটু মেকআপটা করছি। এখন আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি।
তো আইব্রোর মানে জেল প্যালেটটা যেটা কিনেছিলাম, তো যেটা দিয়ে আইলাইনারও পরা যাবে, তো সেইটা দিয়ে আমি এখানে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো এটা খুবই ভালো, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা দিয়ে আইলাইনার পরলে খুব ভালো, মানে ডিপ কালারটা আসে আইলাইনার মানে নর্মাল যে আইলাইনারটা হয় তো লিকুইড, তো সেটা দেওয়ার পরে তার ওপর থেকে যদি এই জেল আইলাইনারটা দেওয়া হয় তাহলে কিন্তু আরও ডিপ কালারটা চলে আসে। আর আমি আইলাইনার পরিনি, কারণ ইচ্ছা করছিল না আইলাইনার পরতে, খুবই সিম্পলভাবে মেকআপটা করেছিলাম। আর আজকে একটা ফুল হাতা রেড কালারের ব্লাউজের সঙ্গে রেড কালারের একটা শাড়ি পরলাম। আর যেহেতু রেড কালারের শাড়ি, সে কারণে মানে খুব লাইটের উপরে মেকআপটা করেছি, আর লিপস্টিকটাও খুব লাইট কালারের পরেছিলাম। তো রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি। আর এখন বসে আছি স্টেজের সামনে চেয়ারের মধ্যে। কাকি ছিল আর আমি আফরাজকে কোলে নিয়ে বসে আছি। আর এদিকে এক এক করে সবাই শিল্পাকে ক্ষীর খাওয়াচ্ছিল। তো এখন গেছে শিল্পার আব্বা মা। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক রকম থাল রয়েছে, আর চারিদিকে শিল্পার পাশে সবাই বসে রয়েছে, ওর বোনেরা, তারপর আমাদের বর্ষা আছে, আর ওদিকটা করে ছোট আন্টি আছে, তারপর ওর খালাতো বোন, তারপর এদিকে ওর ভাই, আর সামনের দিকে রয়েছে সুইটি। এর আগের ভিডিওতে দেখেছেন, তো ওর আরেকটা খালাতো বোন সুইটি, দেখুন ভীষণ মিষ্টিও, আর ও খুব ভালো ডান্স করে কিন্তু। তো চান্স পেলাম না ওর ডান্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার, তো কোনোদিন যদি মানে পারি অবশ্যই কিন্তু চেষ্টা করব। তো তারপর এই যে শিল্পাকে ক্ষীর খাওয়ানো চলছে, তো আপনারা দেখতে থাকুন। তো এদিকে আমার আফরাজ কেন বাদ থাকে, তো ও থাল থেকে একটু চিকেন নিয়ে নিয়েছে, এখন খাচ্ছে। তো চিকেনটা কোনো মতে ছিঁড়তে পারছে না, তো যা হোক করে একটু ছিঁড়ে এখন মানে খাচ্ছে। আর ও দেখুন খুব মজা করছিল কিন্তু সবার সঙ্গে, কারণ ওর খেলার মতো অনেক সঙ্গী ছিল। এখন গেছে সুইটির দিদি ক্ষীর খাওয়াতে, ওরা দু বোন, তো এটা হচ্ছে সুইটির দিদি। তো ওর দিদি এখন গেছে ক্ষীর খাওয়াতে শিল্পাকে, তো শিল্পার হচ্ছে খালাতো বোন। তো ক্ষীর খাওয়ানোর পর তারপর এখন যাচ্ছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ির সঙ্গেও কিন্তু আমার আরও দুটো শাশুড়ি গিয়েছিল, মেজো শাশুড়ি, ছোটো শাশুড়ি, তো তিনজনেই গিয়েছিল একসঙ্গেই ক্ষীর খাওয়াতে। তো আপনারা সবটাই দেখতে থাকুন। আর ছোটো মায়ের পায়ে আঘাত লেগেছিলো, সে কারণে উঠতে পারছিল না, একা একা মেজো মা ধরে একটু তুলে দিল। আর ছোটো মার শাড়িটা এত ভালো লাগছিল, খুব মিষ্টি কালারটার ভীষণ ভালো লাগছিল। তো পেছনে এই যে যেটা দেখতে পাচ্ছেন সাদার ওপরে ফ্লাওয়ারের মানে প্রিন্ট করা আছে যে শাড়িটা, খুব ভালো লাগছিল আমার ওই শাড়ির ডিজাইনটা। তো দেখুন একসঙ্গেই গিয়েছে খাওয়াতে। আলিয়ার দাদিবাবু ক্ষীর খাওয়াতে গেছে, আলিয়া এখন আমার কি তুমি জুতো পরেছো দেখি দাও তো। বাবালে আমার কি সুন্দর জুতো বলেছে, বাবালে কত সুন্দর জুতো বলেছে, কত সুন্দর জামা পরেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমার ফোনটা তোমার বলছে আমার কাছে আলমারিতে। মুখটা বাড়াও, মুখটা বাড়াও। কন্ট্রোল নেবি নিলে দেখে না মা, যেমনি তেমনি করতে
এইদিকে তাকাবে। মা ক্ষীর খাওয়ানোর পর মেজমা ক্ষীর খাইয়ে দিল, আর মেজমা ক্ষীর খাইয়ে নিজেও একটু খেয়ে নিল। তারপরে ছোটো মা ক্ষীর খাওয়াবে। শিল্পা তো নিজে ক্ষীর খাচ্ছে, সে সাথে সকলকে কিন্তু খাইয়েও দিচ্ছে একটু করে। এখন বর্ষার ঠাকুমা গেছে ক্ষীর খাওয়াতে, তো ঠাকুমার খাওয়ানো হয়ে গেলেই আমি খাওয়াবো। ভিডিও কথা বলে সারাদিন রাত ভিডিও ভিডিও খেয়ে যা খেয়ে যা বুঝলে হেপি জায়গা বস অনেক এ নকল যেটা এ নিচেটা এ নকল এ নকল দুধ দিয়ে দেখা অত কালার হয় না। তো শিল্পাকে তো ক্ষীর খাওয়াতে গিয়ে ঠকিয়ে দিলাম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে একদম ভুলবেন না। প্লিজ বন্ধুরা একটি লাইক করে দেবেন। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আর এরপর খুব তাড়াতাড়ি আসছে শিল্পার বিয়ের ব্লগ, তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।